যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শুল্ক আলোচনার অংশ হিসেবে বোয়িং কোম্পানির কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির একটি চুক্তিও সম্পন্ন হয়েছে। এসব বিষয় সামনে রেখে সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছে বাংলাদেশের একটি প্রতিনিধি দল। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। চলতি মাসের শুল্ক বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে ইতিবাচক ফলাফল আসবে বলেও আশাবাদ তার। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। বাংলাদেশি পণ্য প্রবেশে যুক্তরাষ্ট্র আরোপিত পাল্টা শুল্ক কার্যকর হতে যাচ্ছে ১ আগস্ট থেকে। এর আগেই শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সাথে তৃতীয় দফা আলোচনা শুরুর পাশাপাশি দেশটি থেকে পণ্য আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, মার্কিন প্রতিষ্ঠান বোয়িং থেকে নতুন করে ২৫টি বিমানের ক্রয়াদেশ দেওয়া হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির একটি চুক্তি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। বেসরকারি পর্যায়ে সয়াবিন ও তুলা আমদানিরও উদ্যোগ নিয়েছে সরকার। আমাদের বিমানের তো বহর বাড়াতে হবে এবং সেই পরিকল্পনা সরকারের বেশ আগে থেকেই ছিল। নতুন করে আমরা এবছরে এই রেসিপ্রোকাল ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশগুলো, আগে ১৪টা ছিল, পরে ২৫টা করেছি। এছাড়া আপনারা জানেন যে আমরা গম ক্রয়ের জন্য তাদের সাথে চুক্তি করেছি। আমাদের সয়াবিন যারা আমদানি করে, ওইটা প্রাইভেট সেক্টরে, তারাও প্রচেষ্টা নিচ্ছে সয়াবিন যুক্তরাষ্ট্র থেকে অধিক হারে আমদানি করার চিন্তা করছে। বাণিজ্য উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা ও বাণিজ্য সচিবের উপস্থিতিতে ২৯ ও ৩০ জুলাই যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি সংস্থা USTR এর সাথে শুল্ক আলোচনায় বসছে বাংলাদেশ। বৈঠক থেকে ইতিবাচক ফলাফল আসবে বলে আশাবাদী বাণিজ্য সচিব। আমাদের অবস্থান অবশ্য তাদেরকে জানিয়েছি, তো তারপরে তারা এই তারিখ দিয়েছেন এবং ৩১ তারিখেও তারা একটা সভা ওখানে থাকতে ঠিক করতে পারেন এবং আশা করি যে এর মধ্যে আমরা তাদের দিক থেকে, বিশেষ করে যেহেতু আমরা এনগেজ আছি, আমরা তাদের সাথে আলোচনায় যুক্ত আছি, কাজেই যে ১ তারিখের যে সময়সীমার কথা আপনারা জানেন, হয়তো আমাদের জন্য অ্যানাউন্সমেন্ট তার মধ্যেই হয়ে যাবে, অথবা আমরা কন্টিনিউ করতে থাকব। মার্কিন শুল্ক প্রভাবের কারণে চীনা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন দেশে উৎপাদন স্থানান্তরের সুযোগ বাংলাদেশ কাজে লাগাতে পারে বলেও জানান মাহবুবুর রহমান। ১ নম্বর গার্মেন্টস রপ্তানিকারক দেশ চায়না, তাদের গার্মেন্টস খাতের উপরে প্রেশারটা আমাদের সবার চেয়ে বেশি পড়তেছে। তো সেই প্রেশারের কারণে সেখান থেকে কিছু প্রোডাকশন ফ্যাসিলিটি তো রিলোকেট হবে, সেটার আমরা অন্যতম হিস্সাদার হতে পারি। সাজ্জাদ হোসাইন, GTV নিউজ, ঢাকা।